গাজায় যুদ্ধ বন্ধ ও আটক জিম্মিদের মুক্তির প্রস্তাব দেওয়ার পরও সেটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এমন অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার। তিনি বলেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। 18 জুলাই প্রচারিত এক রেকর্ড করা ভিডিওতে এই অবস্থান জানান আবু উবাইদা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় 20 মিনিটের ভিডিও বার্তা দিয়েছেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তিনি বলেন, গত কয়েক মাসে হামাস একটি সমন্বিত চুক্তির প্রস্তাব দিয়েছিল। সেই চুক্তিতে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মন্ত্রীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আবু উবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার, নেতানিয়াহুর সরকার আসলে জিম্মিদের মুক্তি নিয়ে আন্তরিক নয়, কারণ তারা বেশিরভাগই ইসরায়েলি সেনা। হামাস এমন একটি চুক্তি চায় যেখানে যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েলি বাহিনী গাজার থেকে সরে যাবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রবেশে নিশ্চয়তা থাকবে। তিনি আরও বলেন, কাতারে চলমান পরোক্ষ আলোচনায় ইসরায়েল পিছিয়ে গেলে কোনো আংশিক চুক্তিতে রাজি হবে না হামাস। এমনকি এখন আলোচনায় থাকা 60 দিনের যে প্রস্তাব রয়েছে তার অধীনে 10 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা, সেটিও বাতিল হয়ে যেতে পারে। বর্তমান গাজায় হামাসের হাতে 50 জন জিম্মি আছে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে 18 জুলাই হোয়াইট হাউসে কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি, আরও 10 জন বন্দী খুব শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করছি। তবে এই নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প দাবি করে আসছেন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি শীঘ্রই হতে যাচ্ছে, কিন্তু এখনও কোনো চুক্তি বাস্তবায়ন হয়নি। চলতি বছরের মার্চের পর এই প্রথম প্রকাশ্যে আসা ভিডিওতে আবু উবাইদা বলেন, হামাস এক দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত এবং গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাব। এই সময় আরব ও মুসলিম বিশ্বের নেতাদেরও তীব্র সমালোচনা করেন তিনি বলেন, ইসরায়েলের গণহত্যার সামনে আপনাদের নীরবতা বিশ্বাসঘাতকতা। আপনারা নিরাপরাধ হাজারো মানুষের রক্তপাতের জন্য দায়ী। কাতারের দোহায় চলমান আলোচনায় এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি, কারণ ইসরায়েল গাজায় তাদের সামরিক উপস্থিতি ধরে রাখার পাশাপাশি আরও বিস্তারের পরিকল্পনা করছে। এর মধ্যে মোরাক করিডর ও মাজেন ওস করিডর অন্যতম। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 58,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1,39,000-এর বেশি মানুষ। 2025 সালের মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন হামলা শুরুর পর 7,843 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 27,993 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে গাজায় যে কয়েকটি হাসপাতাল আংশিকভাবে চালু আছে সেগুলোর জরুরি বিভাগে প্রতিদিন প্রচুর চরম অপুষ্টি, দুর্বলতা ও ক্লান্তিতে ভোগা মানুষ আসছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।